মেক্সিকো সিটি থেকে 28 কিলোমিটার দক্ষিণে অবস্থিত রহস্যময় এক দ্বীপ, দ্য আইল্যান্ড অব ডল। মানুষের কোনো চিহ্ন নেই এই দ্বীপে। দ্বীপ জুড়ে ঝুলছে একের পর এক পুতুল, আর সেই পুতুলগুলো ক্ষতবিক্ষত। কোনো পুতুলের চোখ উপড়ে গেছে, আবার কোনো পুতুল মুন্ডহীন অবস্থায় ঝুলছে। পুতুলগুলোর চেহারা দেখলে মনে হবে তারা যেন মানুষের নির্যাতনে প্রাণ হারিয়েছে। এইসব পুতুল ঘিরে নানান ভৌতিক কাহিনী রচনা করেছে স্থানীয় মানুষরা। তাদের কথায় রাতের অন্ধকারে নাকি পুতুলরা জীবন্ত হয়ে ওঠে। তারা ফিসফিস করে কথা বলে নিজেদের মধ্যে। পুতুলগুলোর অঙ্গ প্রত্যঙ্গের অংশবিশেষ, মাথা, হাত, পা নাকি মাঝে মাঝে নড়াচড়া করতে দেখা যায়। অনেক সময় পুতুলগুলোর চোখ খুলতে ও বন্ধ করতেও কেউ কেউ দেখেছে। এই পৃথিবী জুড়ে বিভিন্ন জনজাতির বসবাস। তাদের সংস্কৃতি ভিন্ন, তাদের আচার আচরণ ভিন্ন। ঠিক সেভাবেই বছরের পর বছর এক অলৌকিক বিশ্বাসের উপর বয়ে চলেছে এই দ্বীপ। ইতিহাস ঘাটলে দেখা যাবে এক করুণ হৃদয় বিদারক ঘটনা আসলে এই দ্বীপকে পুরোপুরি পাল্টে দিয়েছে। শুরু করছি আজকের ভিডিও। আজ থেকে বহু বছর আগের কথা। সে সময় এই দ্বীপের চেহারা পৃথিবীর আর 5টা দ্বীপের মতোই ছিল। প্রায় 1000 খানেক মানুষের বসবাস ছিল এই দ্বীপে। এক দুর্ঘটনা বদলে দেয় গোটা দ্বীপের চেহারা। শোনা যায় বহু বছর আগে পুতুল নিয়ে খেলতে খেলতে দ্বীপের মাঝে অবস্থিত এক ক্যানেলের জলে পড়ে যায় ওই দ্বীপে বসবাসকারী এক কিশোরী। অনেক চেষ্টা করে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি সেই কিশোরীকে। এরপর কেটে যায় বেশ কিছুটা সময়। তখন বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়। স্ত্রী সন্তান পরিবার ছেড়ে এই দ্বীপে বসবাস করতে আসেন ডন জুলিয়ান সান্তানা ব্যারেরা নামে এক ব্যক্তি। সংসার ত্যাগ করা এই ব্যক্তিকে কেউ সন্ন্যাসী, আবার কেউ মানসিক ভারসাম্যহীন হিসেবে দেখত। তবে এই মানুষটি এই দ্বীপে বসবাস শুরু করার কিছুদিন পর হঠাৎ দেখতে পান দ্বীপের মাঝে অবস্থিত খালে একটি মেয়ের মৃতদেহ ভেসে চলেছে। আর তারপর থেকেই সেই ব্যক্তি এক কিশোরীর আর্তনাদ শুনতে পেতেন। বেশ কিছুদিন সেই আর্তনাদ শোনার পর একদিন ওই ব্যক্তি মেয়েটির কণ্ঠস্বর অনুসরণ করে এগিয়ে কিছুটা গিয়ে একটি পুতুল খুঁজে পান। ওই ব্যক্তির দাবি ছিল সেই মেয়েটি নাকি পুতুলের বায়না করত। তাই কিশোরীর আত্মাকে খুশি করতে সেই পুতুল তিনি গাছে ঝুলিয়ে দেন। তবে এরপর থেকে শুরু হয় আর এক কাণ্ড। ওই ব্যক্তি মানে ডন জুলিয়ান দ্বীপ এবং আশেপাশের এলাকায় প্রায়ই পুতুল খুঁজে পেতেন, আর সেই পুতুল ঝুলে দিতেন দ্বীপের বিভিন্ন গাছে। যে পুতুলগুলো তিনি খুঁজে পেতেন বেশিরভাগই ছিল ক্ষতবিক্ষত। এই নির্জন দ্বীপটিতে ওই ব্যক্তি প্রায় 50 বছর বসবাস করেছিলেন। 2001 সালে রহস্যজনকভাবে মারা যান তিনি। আর সবচেয়ে অদ্ভুত বিষয়, যেখানে ওই বাচ্চাটির দেহ পাওয়া যায় সেখানে ডনের দেহ পাওয়া গিয়েছিল। রহস্যময় এই দ্বীপের গল্প এবং ওই কিশোরীয় ডন জুলিয়ানের গল্প লোকমুখে ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। আর ধীরে ধীরে পর্যটকের সংখ্যা দ্বীপে বাড়তে থাকে। আর তারপরেই রহস্যময় এই দ্বীপের নাম দেওয়া হয় দ্য আইল্যান্ড অব ডলস। ধীরে ধীরে এক অলৌকিক বিশ্বাস মানুষের মধ্যে প্রবেশ করে। আজও ওই দ্বীপে কেউ গেলে মৃত কিশোরীর জন্য একটি পুতুল নিয়ে যান। 1990 সালেই এই দ্বীপটিকে ঐতিহ্যবাহী অঞ্চলের তালিকায় অন্তর্ভুক্ত করেন ইউনেস্কো। মেক্সিকো সরকারের এই পুতুল দ্বীপটি প্রথম নজরে আসে 1987 সালে। তখন সরকারের পক্ষ থেকে বনজঙ্গলগুলো পরিষ্কার করে দ্বীপটিকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করে এবং পর্যটন কেন্দ্র হিসেবে উন্মুক্ত করার চেষ্টা করা হয়। এই দ্বীপ জুড়ে ঠিক কতগুলো পুতুল ঝোলানো রয়েছে আর ঠিক কত বছরের পুরনো সেই পুতুলগুলো সেই হিসেব নেই কারোরই। মাসের পর মাস, বছরের পর বছর ধরে ঝড় বৃষ্টি রোদে পুড়ে পুতুলগুলোর চেহারা ভয়ানক হয়ে উঠেছে। বহু বছর হয়েছে কোনো মানুষ নেই এই দ্বীপে। গোটা দ্বীপ জুড়ে শুধু গাছে ঝোলানো পুতুল আর পুতুল। কোনো পুতুলের হাত নেই বা চোখ নেই, আবার কারো পা নেই বা মাথা। পুতুলগুলোকে দূর থেকে দেখলে মনে হয় যেন বাচ্চা শিশু, তবে সামনে গেলে ভুল ভাঙবে। এখনো এই এলাকার আশেপাশের মানুষ মনে করে নষ্ট পুতুল এনে দ্বীপের চারপাশে টাঙিয়ে দিলে নাকি সেই শিশুটির আত্মা খুশি হবে এবং আশীর্বাদ করবে। আর তাই কুড়িয়ে পাওয়া কিংবা কিনে আনা হাজার হাজার নষ্ট পুতুল ঝুলিয়ে রাখার এক প্রথা ইতিহাস থেকে চলে আসছে এই দ্বীপে। কেউ কেউ বিশ্বাস করেন দ্বীপটিতে এখনো মৃত শিশুটির আত্মা ঘুরে বেড়ায়। মাঝে মাঝে শোনা যায় ভুতুড়ে আওয়াজ। আসলে দীর্ঘ সময় ধরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পুতুলগুলোর চেহারায় ভুতুড়ে হয়ে দাঁড়িয়েছে। যদিও এটাই সত্যি, কিছু রহস্যের বা অলৌকিক স্থানের আসল কুলকিনারা আজও উদ্ধার করা সম্ভব হয়নি। পৃথিবী আধুনিক হলেও বা বিজ্ঞান নিজের মতোই পৃথিবীকে গ্রাস করলেও এই দেশ হোক বা বিদেশ, পৃথিবীর বিভিন্ন স্থানে স্থানীয় মানুষদের নিজেদের মতো করে গড়ে তোলা বিশ্বাস বা প্রথা নিজেদের মতো করেই এগিয়ে গেছে।
ঠিক সেভাবেই এই স্থান নিয়ে সঠিক তথ্য দেওয়া সম্ভব হয়নি মেক্সিকো সরকারের। তারাও এই রহস্যকে মেনে নিয়েছে। সেই দ্বীপ থেকে পুতুল সরানোর কথা ভাবেনি। এই পুতুলের দ্বীপ আজও রহস্য ভুতুড়ে এক দ্বীপ হয়ে থেকে গেছে মানুষের কাছে।